বউকে এত মতো কইলাম বিদেশ যাস না, তারপরও বউ আমার কথাই শোনে না। আসলে আমি মনে হয় তার নামের স্বামী, কিন্তু কাজের না। আমার যদি মূল্যায়ন করতো তাহলে এই কথাগুলা বলতো না কখনো। আসলে আমার ডাইনে বাই পিছনে কোনো লোক নাই বলে আজ আমার কাছে তার কাছে কোনো মূল্য নাই। যা। এই শোনো, মানে বসো, কি হচ্ছে? কথা আছে। আমার সাথে আবার কি কথা? কই গেছি সারাদিন টই টই করে, কই ঘুরো? আর আমি যে তোমারে বলছিলাম যে আমি বাইরে যাব, তার কি ব্যবস্থা করলা? আচ্ছা, তোমার বিদেশ না গেলে হয় না? না, আমার হয় না। না না, আমরা যে এই যে এত 7 বছর ধরে যে আমরা ঢাকায় এসে চাকরি করতেছি, আমি 2-4 লাগা কেনা হয়েছে, আর কি দরকার? আমরা আর 2-4 বছর ঢাকায় সাইকা তেজপাত বাড়ি ঘর করলে পরে আমার শেষ। শোনো, তোমার কথা আমার চলবে না। তুমি টই টই করে ঘুরবা, এটা করবা সেটা করবা, আর আমার কষ্ট জিনিসগুলো না আমার ভালো লাগে না। আর আমি বিদেশ যাব বলছি, যাবই, যে কোনো বিনিময় হোক আমি বিদেশ যাবই। আচ্ছা শোনা, আমি তোমার যখন প্লেনে ওঠার শখ, আমি তোমার প্লেনে নিয়ে ঘুরে নিয়ে আসবো, তাও তুমি বিদেশ যাও না। আমি শোনো, তোমার ছাড়া থাকতে পারবো না। এই ছাই পাতা কথা আমারে বললো না। আর তোমার ছাড়া থাকতে পারবো না, না পারলে না পারবা, সেটা আমার দেওয়ার দরকার নেই। কিন্তু আমি বিদেশ যাব, কাজ করব, টাকা জমাবো, অনেক বড় লোক হবো। আমি বিদেশ যাবই। তুমি আমার কথা রাখবে না? না। আমার ভালোবাসার কোনো তোমার কাছে মূল্য নাই? হ্যাঁ আছে। আমি বিদেশ যে অনেক টাকা ইনকাম করব, তোমার মন মতো করে সাজাবো, তুমি যা চাবে আমি তোমাকে তাই করব। এটাই আমার স্বপ্ন, তার বাইরে আর কোনো স্বপ্ন নাই। দেখো, লোক সমাজে অনেক অনেক কথা বলবে। কে কি বললো না বললো সেটা আমার দেখার দরকার নাই। আমি নিজে ভালো চলবো, আমি সেটা চাই। আজকে যদি আমি না খেয়ে থাকি, পাড়ার প্রতিবেশী এসে আমাকে 2 মুঠো ভাত খাওয়াবে না, ঠিক আছে? এর জন্য কে কি বললো ওটা আমার দেখার দরকার নাই। তাহলে তুমি আসলেই যাবা? আমি আসলে যাব। আচ্ছা, আমি পাঠাইতে পারি। তুমি যদি 10 মিনিটের ভিতরে আমাকে যদি ফোন কিনে দিতে পারো, তাহলে আমি তোমাকে পাঠাবো। ঠিক আছে, 10 মিনিটের ভিতরে তো তুমি বলতেছো আইফোন কিনে দিতে, আমি তাই দিব। তারপরেও তুমি আমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু 10 মিনিটের ভিতরে ফোন লাগবো, আমি আসতেছি, তুমি একটু বসো। এই নাও, তুমি ফোন কিনতে টাকা দিয়েছো না, যে 10 মিনিটের ভিতরে আমার আইফোন কিনে দেয়। এই নাও, এনে 80,000 টাকা আছে, তুমি ফোন কিনে নিয়ে আসো। তারপরেও আমি বিদেশ যাবই। আচ্ছা থামো, তুমি যে এই যে টাকাগুলা আমি তোমার কাছে অনেক সময়, আচ্ছা বুঝি না, টাকা যেখান থেকে আনছো ভালো করছো, কিন্তু আমি যখন 500-1000 টাকা চাই তখন তুমি টাকা দিতে পারো না। তাইলে অনেক কথা বলো, অনেক কথা শোনাও। আজকে চাওয়ার লগে লগে ফোনের কথা কইছি আর তুমি টাকা বাইর করে দিলা, বাহ! তারপরে তুমি বিদেশ দেবা? হ্যাঁ। দেখো লক্ষ্মী সোনা, দেখো, নেকামো করবে না, আমি যেটা কইছি সেটা করো। মানে নেকামো ভালো লাগতেছে না। না এ বউ যতই যাই কিছু করিয়া যতই পান দেয়, এ বউ আমার বিদেশ যাইবই। বাহ! যাইব না, তোমার মতো ইঁদুরে বয়ে থাকবো আমি। এই শোনো, আমি গেলাম ভালোভাবে থেকে। হ্যাঁ রে, আমি এদের জন্য কত কিছু করলাম, নিজে না খায়া তাদেরকে আমি ভালোবাসি নিজের জীবনের চেয়েও, আর তার প্রতিদান অবহেলা, ঘৃণা, অবদস্ত। স্বাগত ভাই, এই স্বাগত ভাই, ভাই, আইলাম তোমার একটা দরকারে। শুনলাম আপনার বউ তো বিদেশ যায়, ভালোই টাকা পয়সা কামাই করতেছে। আমার তো 10,000 টাকা খুবই দরকার ভাই। 10,000 টাকা দেন না? ফাইজলামি করবে এসেছেন আপনি আমার না লগে? ভাই, এটা কি কথা বললেন? ফাজলামি করবো কি? আমার ভাই জরুরি খুবই দরকার 10 টাকা। আজ আমি কয়টা মাস ধরে কে ভাবি না বলে বিদেশ গেছে, ভাবি বিদেশ থেকে টাকা পাঠাইতেছে না? ভাবি বিদেশ গেছে, আর 6 মাস হয়ে গেছে। 6 মাসের মধ্যে ফোন দিছি, দিয়ে কয় যে তোমার সাথে আমার যায় চলে, আর তুমি যে আমার টাকার আশা করো, তুমি কি কামাই করো না? আপনি নিজে দৌড়াদৌড়ি করে বিদেশ পাঠাইলেন। ভাই আমি বিদেশ পাঠাই নাই ভাই। ধরুন হ্যাঁ দেখা গেছে, কিন্তু এই বিদেশ থেকে কামাই করে 10 টাকা আপনার দেয় না। আমার নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট কোনোটাই নাই।
সব তার বাবা মায়ের নামে। আমি তো আমার জরুরি ভাবে টাকা থেকে আমি জরুরি আর আপনার কাছে চাইলাম যে আমার 10,000 টাকা হয়তো শাহাদত ভাইয়ের কাছে গেলে পাবো না, কিন্তু এখন যাই হোক তা আপনি যেহেতু 1 টাকাও দেন না, তাহলে টাকা পয়সা কামাই করে হ্যাঁ করে কি? সব তার নামে বাপ মায়ের অ্যাকাউন্টে শেষে, আমি যাতে এটা আমার নামে কিছু। তাহলে তো আপনার ভবিষ্যৎ আছে, আপনার তো এইভাবে চলে না, আপনার তো একটা ভবিষ্যৎ আছে। এখন যেহেতু বিদেশ গেছে গা, একটা দেখে হয় না ভালো দেখে একটা বিয়া করুন। বিয়া যদি না করেন আপনার এই জীবন কিন্তু এই ফেলে যাবো না, সবার একটা ভবিষ্যৎ আছে। আজকে যদি আপনি ঘরে পড়েন আপনি তো আর মানুষ কি, আপনার একটা সঙ্গের সাথে ভালো দেখে নিয়ে আসবেন। ভাই আমার একটা পোলা আছে ভাই। পোলা থাকলে কি হবে? পোলার চিন্তা তো আপনার বউ করবো, আপনার বউ টাকা পয়সা কামাই করে অ্যাকাউন্টে জমা করতেছে না, আপনার চিন্তা দর করতেছে না, পোলার চিন্তা পোলার মাই করবো, আপনার এই চিন্তা কে? আজকে যদি আপনি ঘরে পড়ে আপনার কাপড় চুপড় ধুবো কেরা, আপনার তুলে পানি দিব কেরা, খিলাবো কেরা, এই চিন্তা করুন না কে? ভাই আমি পাগল পেশান ঘুরে বেড়াবো ভাই। ঘুরা ভাই বেড়াইলে কাম হবো না, আমি বুঝছি আপনার মনের ব্যাপারটা, দুঃখটা। আপনি দেখে ভালো দেখে একটা বিয়া করে। ভাই রে আমি তো এত কিছু করলাম আর আমার কান্দেন না ভাই, কান্দেন না, কান্দেন না, কান্দেন না, কান্দে কোনো লাভ হবো না ভাই। নিজের চিন্তা নিজেরই করুন লাগবে। যাও বাতা দইছে আমাকে শুনেন, আমাকে উত্তর আমার একটা মেয়ে আছে, তাহলে আলাপ করে দেখো আরি। যদি মনে হয় যে এর বউ বিরাজ থাকে, কেউ যদি বা পছন্দ না করে, আমার আর মেয়ের প্রতি মেয়ে মানুষের প্রতি আর কোনো বিশ্বাস নাই। ওই কথা কইলে কাম হবো না, ওই কথা কইলে কাম হবো না। ও ভাই ধৈর্য সহকারে থাইকে ভালো দেখে একটা বিয়ার সাথে করো লাগবে। দেখেন তাহলে ওই যে ওই করিম চাচার একটা মেয়ে আছে, ওটা তাহলে যদি আলাপ সালাপ করে আনন্দ যায়, মেয়েটা দেখতে শুনতে ভালোই। দেখেন আমার হাতে যায় অনেক সময় নাকি? আচ্ছা এই বক্কার ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন? আপনারে খুঁজতাছি আসলে তো। এই যে উত্তর পাড়ার যে আপনার এলো শাহাদত আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদাতে পাবো বিদেশ গেছে। ও তো ওই শাহাদতই। এই শাহাদতের বউ তো গেছে বিদেশ, এখন শাহাদতের বলে কোনো খোঁজ খবরই রাখে না। ইমুর আবার দক্ষিণ পাড়ার যে করিম চাচা আছে না, করিম চাচার একটা মেয়ে আছে না, মডেলিং করে ঘুরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাং পুং পোশাক পরে। শাহাদত তো মনে করুন যে এলো বউ পোলাফান, পোলা আছে একটা, কিন্তু পোলাটা তো নানি ব্যক্তি থাকে, বউ তো নাই। তো এরও তো একটা চিন্তা করো না, হলে মেয়েটা হলো গরিব মানুষ, বিয়া দিয়ে আটতেছে না, তাহলে সেটা কই বেলা যদি বিয়া দিয়ে দেন যায়, একটু আলাপ করে দেখুন না। এর মেয়ে হলো করিম চাচার মেয়ে হলো যে পাং পুং করে, পাং পুং আরে ব্যাগ মেয়ে আমি মনে করি বিয়ার আগে পাং পুং করে। আর এই যে ছেলের সাথে বিয়ের কথা বলেন শাহাদত, এটা একদম সরল সোজা, আর লোক ভালো, শাহাদত চাইলে অনেক ভালো। কিন্তু আমি তো এই চিন্তাই করতে যদি বিয়ার সাথে ধরলি হারে আবার শোনেন একটা কথা কি, সংসার করবো কিনা, যেহেতু পাং পুং এর মেয়ে আর হে হলো সরল সোজা মানুষ। না তা ঠিক আছে, একটা কথা কি, মেয়েরা যখন বাপের বাড়ি থাকে তখন একটু চেলাং চেলাং করে, বিয়া দেওয়ার পরে সব ঠিক হয়ে যাবো। আপনি একটু আলাপ করে দেখুন, কারণ আমাকেও তো করিম চাচাটা ওই কথা চিন্তা করে রাখবো। এলাকায় গ্রামের মেয়া যদি একটা দুর্ঘটনা ঘটে এলে আমাদের মানিজ্যতের প্রশ্ন না, তা তো অবশ্যই। তো এটা কয়া যদি শাহাদত ভাইয়ের নগে যদি শাহাদতের নগে যদি বিয়া দেন যায়, এটা আমাকে একটা সোয়াবের কাম হইলো। আচ্ছা তাহলে আমি একটু কথা বলি, বইলা দেখেন কথা আচ্ছা বলেন। কথা বললে তারপরে জানো, তো চলেন বাসায় যান, আর- এই চাটা খায়। আয় না